সে তার পকেট থেকে একটা কিটক্যাট বের করছিল যে তোর জন্য একটা কিটক্যাট নিয়ে আসছি, কিটক্যাট চকলেট। তো কিটক্যাটটা যখন সে বের করে তখন একটা প্যাকেট ফ্লোরে পড়ে যায়। প্যাকেটটা কন্ডমের প্যাকেট ছিল। আমার আর বুঝতে বাকি নেই যে এটা সে আমার জন্যই নিয়ে আসছে বাসায়, ঠিক আছে, আমার সাথে খারাপ কিছু করার জন্য। পরে আমি অনেক রেগে ওকে বের করে দিই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ও যে একটা ক্যারেক্টারলেস, ওটাকে নিয়ে সে খুব প্রাউড ফিল করে। উম্মে কুলসুম জেনি, বাড়ি কুমিল্লা সদরে। বছর 6 আগে ফেসবুক দেখে আফজাল খানের রবিনহুড টিমের স্বেচ্ছাসেবী হয়েছিলেন। সেই সময়ে আফজালের কুকীর্তির সাক্ষী জেনি নিজেই। আমাদের যদি কোনো প্রবলেম হতো বিড়াল বা কুকুরের, যে ওইটা নিয়ে কথা বলার জন্য ওকে ফোন করতাম, হুট করে ভিডিওটা মানে উইদাউট এনি কি বলবো, আগে থেকে কোনো বলা কোয়া নাই, ক্যামেরাটা ভিডিওটা অন করে দিত এবং সে শার্টলেস থাকতো, অনলি আন্ডারওয়্যার অ্যান্ড হোল বডিতে ট্যাটু। মানে নামাজ রোজা পরে এটা সবাইকে বলেই বেড়ায়, মানে পুরোটা বডিতে ট্যাটু। থলের বিড়াল বের করে দেওয়ার মতো আফজালের কুকীর্তি ফাঁস করেছেন প্রকাশ্যে বক্তব্য দিয়েই। অন্য ভুক্তভোগীদের মতো নিজেকে আড়াল করতে চাননি। আপনি কখনো দেখেছেন কোনো মেয়েকে সে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে বা জড়িয়ে ধরেছে? আমি অনেক আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে এবারে যখন দেখা হতো ধাম করে জড়িয়ে ধরতো পিছন দিয়ে, বলতো যে বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরতো। হ্যাঁ, আর বলতো যে তুই মানে কি বলবো, আমাকে এমন হচ্ছে ডিরেক্ট বলছে যে তুই তো আমাকে দিচ্ছিস না, তোর সাথে আমি সেক্স করতে চাই। জেনি নিজেও আফজালের লালসার মুখোমুখি হয়েছিলেন, তবে সাহসী এই নারী নিজেকে রক্ষা করতে পেরেছেন। কিন্তু অন্যদের কি অবস্থা যারা কথা বলতে ভয় পান? ও অনেক মানুষকে মেয়ে দিত, মানে ফ্যান্টাসির জন্য যে ওকে ও হেল্প পাবে এটা থেকে, সেটা করে। কুমিল্লায় আরেকজন ভুক্তভোগীর সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। আফজালের আইনি রোশানলে পড়ে ধস নেমেছে তার ব্যবসা বাণিজ্যে। ভাই আমি কি বললাম, পরিবার থেকে টোটালি বলে দিয়েছে আপনাদের ফোনে না, ভয় পাচ্ছে। মানে ওর যে ক্ষমতা দেখাইছে, মানে মনে হচ্ছে ও সব পারে। তারিকুল ইসলাম রিয়াজ, আফজালের সাথে তার কোনো পূর্ব পরিচয় কিংবা বিরোধ ছিল না। শুধু সন্দেহের বশে রিয়াজকে নিজ প্রতিষ্ঠান থেকে তুলে নেন আফজাল। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে ঢাকায় এনে রিয়াজকে আইসিটি আইনের মামলায় আসামি করা হয়। দীর্ঘদিন জেল খাটার পর জামিনে বেরিয়েছেন ঠিকই, কিন্তু এখনও ভয় কাটেনি। কথিত পশুপ্রেমিক আফজাল ওরফে রবিনহুড ক্ষমতার দাপট দেখিয়ে কতজনের সর্বনাশ করেছেন তার সঠিক হিসাব নেই টিম সার্চলাইটের কাছেও। তবে সংখ্যাটা যে কম নয়, সহজেই তা অনুমান করা যায়।